রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে একদম সোজা চলে এসে রাজাপুরে এই রিসোর্টটা পড়েছে। সারা রিসোর্ট, নক্ষত্রবাড়ি এগুলো সব পাশাপাশি। এই যে আমরা চলে আসছি নক্ষত্রবাড়ি রিসোর্টে, মাত্র এসে ঢুকলাম। আমি আর উর্ষি আমরা দুইজন যাচ্ছি। হচ্ছে ফ্যামিলি স্যুট, এখানে একটা রুম, এদিকে একটা রুম। অফারে ডিসকাউন্টে আমরা এই রুমটা মানে এই স্যুটটা পেয়েছি হচ্ছে 15,900 সামথিং, মানে অলমোস্ট 16,000। স্লিপ কেটে পড়ে যাবা কিন্তু। আল্লাহ, তুমি নিচে থাকো মা, এখানে থাকো, সাঁতার দাও। হ্যাঁ, আমার বাচ্চাদের যে কোনো জায়গায় আসলে সুইমিং পুল থাকলে এটা হচ্ছে তাদের আনন্দ। পরন্ত বিকেল, সূর্য ডুবা ভাব হয়ে গেছে, সন্ধ্যা লাগতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটু বের হয়েছি, এতক্ষণ রুমেই ছিলাম। একটু লাগতেছে তো খাও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে হলিডে, ফ্রাইডে, আমরা হলিডেটা কাটাতে বাইরে যাচ্ছি। আম্মু সবাইকে একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি গাজীপুর নক্ষত্রবাড়ি রিসর্টে, যান্ত্রিক কোলাহল থেকে একটু রেস্ট নেওয়ার জন্য। ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি, এখন জার্নি শুরু করব। তো সবাই আমাদের সাথে থাকবেন। আজকের ব্লগটা আমাদের এই জার্নি, রিসর্ট সবকিছু মিলেই থাকবে। আর সবার কাছে বলবো যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনো করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রেডি হইছো? দেখি উমাইদা, তোমাকে দেখে দিকে আসো তো। অলরেডি কিন্তু তুমি একবার কিন্তু অলরেডি করছো, ফেলে দিছো কিন্তু সানগ্লাস কিন্তু ভেঙে যাবে। চোখে দাও, ওইভাবে চোখে দেয়। আপুর কাছে যাও, আপু দেখাই দিক, যাও। আপুকে দাও, আপু পড়ায় দিক তাড়াতাড়ি। হ্যাঁ দেখি, এই ব্যাস। কই অর্গানাইজারটা দাও চোখে। যাও, দাঁড়াও তো আপুর ওখানে। হ্যাঁ আপু, এই যে আমাদের মাইক্রো চলে আসছে। এখন আমরা এখান থেকে রওনা দিয়ে স্বর্ণাদেরকে আগে নিব ক্যান্টনমেন্ট থেকে, তারপরে ওরা উঠবে। এই যে আম্মু, আব্বা এই যে এটা দাঁড়াও। যাও, উঠে পড়ো। তুমি কোথায় উঠবা? আব্বু, ওর পলি কি নেওয়া হয়েছে? পলি নিছো? ও রাখে তো, ওরা তো গাড়িতে রাখে। আচ্ছা উঠো, চলো আসো, এদিক দিয়ে আসো আম্মু। ও এদিক দিয়ে উঠবো। এখন স্বর্ণারা নামলে আমরা একদম ফাইনাল নক্ষত্রবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আম্মু তুমি কিন্তু পড়ে যাবা মা। ওইটাই দেখলাম যে এত সুন্দর লাগতেছে, আর বিশেষ করে ফুলগুলা, ফুলের বাগান। ওদের বিকালে এই জায়গাতে যে এত সুন্দর লাগবে হাঁটতে, আমি সেটাই চিন্তা করতেছি। বাট প্রচন্ড মশা। হ্যাঁ, আচ্ছা দিয়ে দাও। হ্যাঁ, আর ওরা কি নামছে? না, আমরা স্বর্ণামার বাসায় আসছি মা, তারপর এখান থেকে আমরা রিসোর্টের জন্য রওনা হব। হ্যাঁ মা, চলে আসছি। এই বাসার এই ফুল গাছটা আমার বরাবরই প্রিয়। এটাকে আমি তো বলি কাগজ ফুল, আমরা ছোটবেলায় আমাদেরকে আম্মুরা বলতো এটা কাগজ ফুল। বসন্ত প্রায় চলেই এসেছে, ফাল্গুন মানেই ফুলের সমারোহ, খালি ফুল আর ফুল। ক্যান্টনমেন্টটা সাজেও খুব সুন্দর ফুল দিয়ে সব দিকেই। হ্যাঁ, এখানে আসলে তো তোমরা খেলো। আর এখন এই সিজনটাতে খেলতে আরো বেশি ভালো লাগে। কারণ না গরম কেন বলো তো, স্প্রিং কেন ভালো লাগে বলো তো আনাইজা? না রঙিন সেটা তো আছে, তাছাড়া না শীত না গরম, ওয়েদারটা খুব ভালো থাকে, বুঝছো? খুব ভালো ওয়েদার, এই জন্য হ্যাঁ বাতাস থাকে, এই জন্য স্প্রিং সবসময় সুন্দর। উর্ষি কাঁদতেছে কেন আবার? কি হয়েছে? পিচি সমানে কাঁদতেছে, মানে
বাচ্চা কাচ্চা কানলে যেটা হয়, না 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 উপরে যেও না, এখন উপরে যেও না, ও নামবে। অনাইজা, বাচ্চা কাচ্চা কান্দে যেটা হয় মানে মাদের হচ্ছে পেরেশানি শুরু হয়ে যায়। ছুটির দিনগুলো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু নিয়ে ঘোরার, যাতে ওদের সারা সপ্তাহ পরে, সারা উইক পরে যাতে ওদের মনটাও একটু রিফ্রেশ থাকে। বিশেষ করে অনাইজা সারা সপ্তাহই তো দেখা যায় যে স্কুল, ওর নাচের স্কুল, সো উইকেন্ডগুলোতে ও যাতে একটু মজা পায়, একটু সময়টা ভালো কাটাতে পারে, যাতে বুস্ট আপ হয়ে যায় নেক্সট উইকের জন্য, সেই ব্যবস্থাটা আমি সবসময় চেষ্টা করি। সেটা বাসার কাছেই হোক, আশেপাশে হোক, কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া, ও যেগুলো পছন্দ করে আমি চেষ্টা করি করার। আমি পায়েল মানে এগুলো একটু মানে হয় না যে বাচ্চাদের সাথে সময় কাটানো, এতে কিন্তু বাচ্চাদের যে মেন্টাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু ভালো হয়। এই যে আমাদের উর্সিয়া নেমে গেছি, আবার উর্সিয়া নেমেছি, আর উর্সিয়া আসছি, তাই নাই তা? এই বাবা, এখন কি খুশি? তুমি এতক্ষণ কেন কাঁদছিলা মা? মা এখন তুমি খুশি? মা, আম্মু, আপুরা আছে, এখন তুমি খুশি? হ্যাঁ, ও আবার কই বলে কি হ্যাঁ, কি খুশি আমার মা এখন, কি খুশি। ওকে চুমু দিচ্ছে, চুমু দিয়ে দিল, চুমু দিয়ে একটা মাইরও দিয়ে দিল। অনাইজা তোমার ক্লিপ, ওই দেখো আবার যাচ্ছে, ও চুমুও দিবে, ও মাইরও দিবে। এই যে আমু, তাই তাই দাও তো, তাই দাও তো মামা, একটু তাই হ্যাঁ দাও 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 দাও, উনি বাবা, তাই কোথায় যাচ্ছি আমরা? এই বাবা, আচ্ছা উমা, চাচুকে তো তুমি খুঁজে পেলা না, কোথায় গেল তাহলে? আমার পিছনে বসছে। দেখো মাই যাই, দেখ এই দেখ, সব জায়গায় কি ঘ্রাণই নাই, খালি আগে ঘ্রাণ নিচ্ছে। এটা হচ্ছে পুরোটা শালবন, গাজীপুরের, আমরা তো গাজীপুরের ভিতরে, তো এই গাজীপুরের এই রাস্তাটাই সবচেয়ে সুন্দর, বুঝছো না? পুরো দুই পাশ দিয়ে শালবন, দেখছো? পুরো রাস্তাটা এটা যাচ্ছে হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসের দিকে। কি ওর কি আর হবে? অনাইজা আমরা চলে আসছি কিন্তু, বুঝছো? এই যে রাজেন্দ্রপুর সেনানিবাস। তো রিসোর্ট গুলো কি সবে এটার মধ্যে দিয়ে নাকি, এই রাস্তায় নাকি ম্যাক্সিমাম গুলো? এই যে আমরা চলে আসছি নক্ষত্রবাড়ি রিসোর্টে, মাত্র এসে ঢুকলাম। আজকে যেহেতু শুক্রবার, সেজন্য খুব তাড়াতাড়ি চলে আসছি, সময় লাগে নাই বেশি একটা। সবাই নামতেছে, এই যে ব্যাগ ট্যাগ সব। আম্মু তুমি নিছো? আব্বু, উমাইজাকে একটা নিয়ে দাও না। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, তাই না মম? ওয়াও, হ্যাঁ ওনাকে একটা দাও। ওই যে ওদিকে যে বসো মম, ওখানে চলে যাও, দেখো স্বর্ণা মারা গেছে, ওই যে দেখো আমরা আসতেছি, ওখানে ওখানে ওখানে, হ্যাঁ ওই যে এখানে দীপু নাও এখান থেকে। হ্যাঁ, কি ফলের জুস? কেন টেস্ট বুঝতে পারবো না কেন? ওয়াই, কেন বুঝতে পারবা না? এই যে এখন হচ্ছে, আমরা সব চলে এসেছি, চলো আমরা এখন একটু জুস খাই, চলো। আচ্ছা, ওই যে আমু রুমগুলো লাস্টের দিকে একদম ওই পাশে, ওই যে দেখাই দিবে না, গেছে না সবাই? আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর, আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, মানে পুরো একদম পানির উপরে। আস্তে আস্তে নামো আম্মু। এই যে কি সুন্দর জায়গা, আমরা যাচ্ছি, দেখেছ আম্মু? এতে আমি আর উর্ষি যাচ্ছি, আমি আর উর্ষি
আমরা দুইজন যাচ্ছি। এই যে আমরা লাস্টের দিকে দেখো, আমার রুচি খুব খুশি এখন, খুবই খুশি আমরা এখন, তাই না আম্মু? এদিকে একদম পুকুর পার, পুকুরটার উপরেই রিসোর্টটা পুরো, আমাদের রুমগুলো ওই জায়গায়। এই যে অনাইজা, চলো চলো যেতে বলছে, চলো। এইটা হুম, কোনটা? এটা আব্বরদীপুর। আমরা মানে যে রুমটা নিয়েছি এখানে সেটা হচ্ছে ওয়াটার বাংলো প্রিমিয়াম, যেটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি থাকার জন্য দুইটা রুম একসাথে একটা স্যুটের মধ্যে, ফ্যামিলি স্যুট আর কি যেটাকে বলে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 22,770, আর এখন ওদের অফার চলছে, অফারে ডিসকাউন্টে আমরা এই রুমটা মানে এই স্যুটটা পেয়েছি হচ্ছে 15,900 সামথিং, মানে অলমোস্ট 16,000। তো এনভায়রনমেন্টটা খুবই ভালো, গ্রিন এনভায়রনমেন্ট, যেটা একদম পুরোই পানির উপরে, সেজন্য ভালো লাগছে। আপনারা যারা আসছেন তারা তো জানেনই, তারা তো এটার বিষয়ে সবই জানেন, আর যারা আসেননি তারা আসতে পারেন, জায়গাটা সুন্দর, ভালো লাগবে। আর বাকি সারাদিন তো আজকে আছি একদিনের প্যাকেজ, এটা বাকিটা আপনাদের সাথে সামনে আরো শেয়ার করব। উমাইজা, তুমি কিন্তু পানিতে ওদিকে ধারে যেও না মা। সাথে ভাত খাবে মা? এই রে বাবা, হাতে আসতেছে আব্বাজান। এই যে টিস্যু বাবু, এই যেন এনো আমার হাত থেকে টিস্যুটা নাও তো, তোমার সামনে মুখ মুছাও। না না আসতেছে, না না আসতেছে, নামাজে গেছে শোনা, নামাজে গেছে মানে। এটা ফাঁকা রাখ। তুমি একটু তোমার জুতার ইয়াটা লাগাও আম্মু। আমরা কলা খাচ্ছি। আম্মু আমার দুই মেয়ে এসে দোলনায় বসছে। কই দোলনায় দোল খাচ্ছ না? ও হচ্ছে এই ভয় পাচ্ছে, তাই বসাইছি, কোনো ভয় নাই, বসে যাও। ও, নক্ষত্রবাড়ি রিসোর্টের একটা মানে প্রধান যে ভালো লাগাটা সেটা হচ্ছে, যেহেতু এটা মানে পানির উপরে পুরো রিসোর্টটা, মানে আমাদের যে স্যুটগুলো, তো এটাই আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ খুব আরাম পাচ্ছি। আর এখনকার ওয়েদারটা তো আসলে খুবই আরামের, স্প্রিং চলে আসতেছে, মানে বসন্ত চলে আসছে, তো এই সময়কার ওয়েদারটা কিন্তু এমনিই খুব ভালো থাকে, ঠান্ডা একটা বাতাস, হালকা ঠান্ডা বাতাস, মন ছোঁয়া বাতাস যেটাকে বলার। ওই যে উর্শিয়াকে কলা খাওয়ানো হচ্ছে, এদিক ওদিকে নিয়ে যাও। উমাইজা, তুমি পানির কাছ থেকে একটু দূরে থেকো মা। এটা হচ্ছে রাজাপুর বলে, গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে একদম সোজা চলে এসে রাজাপুরে এই রিসোর্টটা পড়েছে। সারা রিসোর্ট, নক্ষত্রবাড়ি, এগুলো সব পাশাপাশি। কোথায় যাচ্ছ? আস্তে 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 আস্তে, দৌড়াও না দৌড়াও না দৌড়াও না। দৌড়ায় পড়ে যাবা। আপনাদেরকে একটু রুম ভিউটা দেখাই, আমাদের যে ফ্যামিলি স্যুটটা ওয়াটার বাংলো প্রিমিয়াম যে রুমটা আমরা নিয়েছি, এটা একটা বেড, এটা ডাবল বেড একটা, এখানে হচ্ছে ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম, আর এটা হচ্ছে আর একটা বেড, দুই বেডের ফ্যামিলি স্যুট। এখানেও হচ্ছে আর একটা ওয়াশরুম আছে, এই যে এদিকে আর একটা ওয়াশরুম, আর এটা হচ্ছে লিভিং রুম টাইপের বসার জন্য। আর এদিক দিয়ে বের হয়ে আমাদের যে বাইরের যে এই যে বাইরের ভিউটা যেটা, এটা এখানে বসার জায়গা। আর সত্যি কথা বলতে এখানে বসে থাকতে খুবই ভালো লাগছে। আমি তোমার একটু জুড়ি।
আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চের দুইটা অপশন আছে, আপনারা চাইলে এখানে ভিতরেও করতে পারেন রিসোর্টে, অথবা বাইরে থেকে নিয়ে এসেও খেতে পারেন। তো আমরা এখন বাইরে থেকে আমরা এই যে মানে মোরগ পোড়া এগুলো সব নিয়ে এসেছি খাওয়ার জন্য, রাতে আমরা এখানেই খাবো, ডিনার করবো সেটা ভেবেছি। তো এখন বাইরে থেকে জাস্ট নিয়ে এসে লাঞ্চ করে নিচ্ছি। আমরা লাঞ্চ করে বের হয়ে এখন একটু সুইমিং পুলের দিকে যাচ্ছি, বাচ্চারা সুইমিং করবে। আর আপনাদেরকে একটু আমি লাঞ্চের ব্যাপারটা জানাই। এখানে খাবারের সিস্টেমটা যেটা, যে আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান তাহলে এখানে বুফে পার পার্সন 1000 টাকা করে ছিল। সে মানে এটা হচ্ছে এখানকার দুপুরের যে প্যাকেজ সেটা। আর যদি সেটা না চান তাহলে আপনারা বাইরে থেকেও মানে নিয়ে আসতে পারেন, যেটা আমরা করেছি দুপুরবেলা। আমরা বাইরে এখানে রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা আমাদের খাবারটা দুপুরেরটা আনিয়ে নিয়েছি। রাতে হয়তো আমরা এখানে ডিনার করব। আর একটা বিষয় সবাইকে একটু বলবো যে এখানে আসার আগে প্লিজ রুমগুলো সম্পর্কে একটু জেনে নেবেন। কারণ আমরা যে রুমটাতে এসেছি, যে ওয়াটার বাংলো প্রিমিয়াম যেটা বলছে, রুমটা ঠিক আছে, রুমটা সুন্দর, কিন্তু ওদের ক্লিনিং যে ব্যাপারটা, ক্লিনিং স্টেজটা একদমই ভালো না। আমরা যখন আসছি তখন বেশ ময়লা ছিল রুমটা। আমরা পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের গেস্ট যখন আসবে তার আগে তো অন্তত পক্ষে আপনারা এগুলো ক্লিনিং করে রাখবেন, মানে ক্লিন করে রাখবেন। ক্লিনিং ব্যাপারটা একদমই ছিল না, প্রচণ্ড নোংরা ছিল মানে ঘরগুলো। পরে ওরা এসে জাস্ট হালকা পাতলা ক্লিন করে দিয়েছে। এই ব্যাপারগুলো আপনারা একটু জিজ্ঞেস করে তারপরে অবশ্যই তারপরে আসবেন, যে রুমটা যেন ঠিকঠাক থাকে। আর না হলে আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের যেটা মনে হয়েছে, কারণ আমরা একটা প্রিমিয়াম যে স্যুটটা সেটা নিয়েছি, আর একটা আমাদের রেগুলার রুম আছে সেটাও একটা আছে, সেটাও কিন্তু অলমোস্ট ওরকমই মানে ক্লিন ছাড়াই ছিল মোটামুটি অতটা। তারপরেও আমি বলবো যে স্যুটের চেয়ে ভালো ছিল আর কি। তো যেটাই নেন না কেন আপনারা, মানে রিজার্ভ করেন বা বুকিং করেন না কেন, এটা আপনারা একটু জেনে অবশ্যই আসবেন এবং তাদেরকে বলে নেবেন যে রুমগুলো যেন ক্লিয়ার থাকে, ক্লিন থাকে, আদারওয়াইজ তো থাকতে ভালো লাগবে না। তো এটা খুবই ছোট একটা পুল, এখানে আমরা চাইলেই সবাই এটা একদমই অল্প পানির, আর চাইলেই সবাই এখানে সুইম করতে পারবো না, আমার যেটা মনে হয়েছে, আমার পার্সোনালি যেটা ওপিনিয়ন। কারণ এখানে বাচ্চারাই মেনলি সুইমিং করছে। এই যে আমার উর্ষিয়া যেই হারে চিল্লাচ্ছে, ও নামবে ওর নামার জন্য। এই যে অনাইজা উমাইজা ছোট্ট, যেটা একদম কম হাইটের মানে বাচ্চাদের যে পুল সেটাতে নেমেছে, আর পুরো পুলটা এইটুকুই, এই বাউন্ডারির মধ্যেই পুরো পুলটুকু। সো না, সবাই নামাটা আমার মনে হয় না আমরা সবাই নামতে পারবো। আরো সঙ্গী সাথী এসে হাজির হয়ে গেছে, ফ্রেন্ডস পেয়ে গেছে আমার অনাইজা উমাইজা। এখন তো আসল খেলা শুরু হয়ে গেছে পুলে, খুবই আনন্দ করছে, খুবই আনন্দ করছে তারা। খেলাধুলা শুরু হয়ে গেছে, আমি জানি না এখন কখন উঠবে, এখন তো সহসা বললেও উঠবে না পুল থেকে। আর আমার বাচ্চাদের এটাই কথা যে মানে পুল পেলে আর কিচ্ছু চাই না, তাদের আর কিচ্ছু চাই না। এদিকে ও কাঁদতেছে এই যে নামার জন্য, উর্ষি সমানে কান্নাকাটি করতেছে পুলে নামবে, পুলে নামার জন্য কান্না। আহা মা, তুমি নামবা, এখানে কিভাবে নামবা আম্মু? তুমি তো গোসল করতে পারবা না মাম্মা। ওই পাশে সামনের দিকে যেগুলো আমরা দেখছি সেগুলো সব হচ্ছে মানে থাকার জায়গা, স্যুট সব থাকার জায়গা ওদিকে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া সব আপনারা আসলে এখানেই করতে পারবেন। কি ওদের ঠান্ডা লাগতেছে? উঠে আসো। এখানে হচ্ছে লবি বসার জন্য, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এটা রেস্টুরেন্টটা, এখানে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আমি রিসোর্ট থেকে আমাদের রুম থেকেই বারবার দেখছিলাম যে এই হলুদ, এই যে ইয়েলো এই বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি জানি না এই জিনিসটা কি, হয়তো এখানে থাকারও ভিতরে আমি বেডিং টেডিংও দেখে আসলাম, কিন্তু এত সুন্দর লাগছে বিল্ডিংটা আমার দেখতেই, ইয়েলো বিল্ডিংটা। আমার বাচ্চারাও খুব পছন্দ করছে, বলতেছে যে মা দেখো এটা কি সুন্দর, পুরো রাজবাড়ি টাইপের লাগছে, আসলে পুরনো রাজবাড়ির মতনই লাগছে এটা। নক্ষত্রবাড়ি রিসোর্টে যেটা যে আপনি ডে লংও আসতে পারেন অথবা আপনি নাইট হলও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই যে দিনে যারা আসে সারাদিনের জন্য পিকনিক স্পট হিসেবে মানে ঘুরতে যারা আসে, তারা এই যে এখানে খেলাধুলা সারাদিন
অনেক বড় প্লেগ্রাউন্ড, সামনে মাঠ, এই যে এদিকেও সব রিসোর্ট, এই পাশের দিকেও সবই রিসোর্ট। রিসোর্টের রুম আর কি, রিসোর্ট বলছি কি মানে এগুলো রুম সব, মানে ভিলা যেগুলো আর কি বলা হচ্ছে, ওয়াটার ভিলা। শাপলা ধরে আছে, শাপলা ফুটে আছে, ধরে আছে না তো ফুটে আছে পানিতে। তোমার ফোন কই দাও। আম্মু মাইজা সুইমিং পুলে ঠান্ডা পানি ছিল মা, খুব ঠান্ডা পানি। এভাবে ছাঁচড়া দিও না তাহলে। না আর সকালবেলা কোনো গোসল নাই, নো 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 গোসল। ওখানে থাকো তোমরা। আম্মু উমাইজা এখন একটু গরম লাগছে রোদে, পানি তো খুব ঠান্ডা মা, ভীষণ ঠান্ডা ছিল। না না আর করার দরকার নাই, এটা পানি নতুন জায়গার পানি, এটা ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ ওই জন্যই তো এখন আমি তো ভয় পাচ্ছি যে জ্বর আসে কিনা আবার তোমাদের। এখান থেকে একদম এই যে ওয়াটার ভিলার যে ভিউটা সুন্দর করে পাচ্ছি। আর এখন একদম পড়ন্ত বিকেল, সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেছে, সন্ধ্যা লাগতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটু বের হয়েছি, এতক্ষণ রুমেই ছিলাম, একটু রেস্ট করলাম যে সারাদিন একটু ভালোই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হয়েছে, আসছি, তারপর একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপর লাঞ্চ। এখন বের হয়েছি যে একটু চা কফি জুস, বাচ্চারা জাস্ট হালকা স্ন্যাক্সের জন্য। তো রেস্টুরেন্টটাতেই যাচ্ছি। প্রথমে একবার ভাবলাম যে রুমে নিয়ে আসাবো কিনা, কিন্তু না, আসছি যেহেতু ঘুরতে, একটু হাঁটাহাঁটি করাই তো ভালো, তাই না? সেই জন্যই সবাই যাচ্ছি। আম্মুরা ওই যে সামনে যাচ্ছে, দীপু আম্মু স্বর্ণা সব লাইন ধরে, স্কুলের অ্যাসেম্বলির মতো। উমা তুমি একা খাচ্ছ মা? ও মা আমার উসিয়া একা একা খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু বাবা আমি কলাও দেখলাম, কিন্তু কলাও কিন্তু নিয়ে 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 কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে আর খাচ্ছে। ও মেয়ে আম্মু কফি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভিজায় খাওয়া, বাহ ভালো তো, বাহ। আমার উমাইজা কফি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। প্রথমে আমি নিছিলাম আমার দেখাতেই, মানে ওই তো তোমার দেখা দেখেই নিচ্ছে, তোমার দেখা দেখেই নিচ্ছে। এবার তুমি ভিজাও, হয়েছে? আমরা এতক্ষণ বিশাল এক আড্ডাখানায় বসছিলাম, মানে সবাই মিলে আসছি যেহেতু, ছোট বোনের শ্বশুর বাড়ি, আমরা সবাই মিলে তো অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করতে বসছিলাম। সময় কোন দিক দিয়ে যাচ্ছে টেরও পাইনি। এখন ডিনার টাইম, এখন এখানেই রিসর্টের রেস্টুরেন্টে আমরা ডিনার করব, সেখানেই যাচ্ছি সবাই মিলে, এখন বের হব। তো ডিনারে জানি না কি কি আইটেম আছে, ওখানে যে তারপর দেখতে হবে। রাতের নক্ষত্র বাড়ি, পুরো লাইটিং করা। আর ওই যে দূরে যে রাজবাড়িটা আমি দেখিয়েছিলাম, ওটা আসলে আমি তো ভেবেছিলাম যে ওখানেও কি মানে রুম কিনা, রিসর্টের রুম, বাট ওখানে থাকেন হচ্ছে এখানে যারা মেনটেনেন্সের কাজে আছেন তারা ওখানে থাকেন। তো এই যে ওটা রাজবাড়ি না, ঠিক রাজবাড়ির আদলে ওরকম বানানো হয়েছে ওটাকে। খুবই ঠান্ডা, কিন্তু আমরা বের হয়েছিলাম একবার, কিন্তু বেশিক্ষণ থাকিনি কারণ প্রচন্ড। হ্যাঁ এই যে আছে আম্মু, এই যে উমাইজা এক ঘুম দিয়ে নিচ্ছে, এই পর্যন্ত উমাইজা এক ঘুম দিয়ে নিচ্ছে, দিয়ে নিয়ে এখন উঠলো, এখন যাচ্ছে খেতে, তাই না মা? আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এই পাশটা খুব সুন্দর লাগছে, একদম সাদা আলো দিয়ে ভরে গেছে। এদিকে প্লেগ্রাউন্ড যেহেতু সবাই ব্যাডমিন্টন খেলছে, সেই জন্য আরো বেশি লাইটিং টাইটিং ওদিকে একটু বেশি করেই দিচ্ছে। আর যারা আসছে এখানে রাত্রে থাকছে তারা মোটামুটি তো ঘোরাঘুরি করছে। আসলে হালকা ঠান্ডা এখানে, ঢাকায় শীতটা কম হলেও এদিকে কিন্তু সন্ধ্যা পড়ার সাথে সাথে, মানে যখন থেকে সূর্য ডুবে গেল তারপর থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো ঠান্ডা। সো আমি ভাগ্যিস যে আমরা গরম কাপড় চোপড় নিয়ে আসছিলাম, না নিয়ে আসলে খুবই মুশকিলে পড়ে যেতাম। সব এই যে চাদর টাদর মুড়ি দিয়ে, আর উর্ষিয়া তো ঘুমায় গেছে, সব চাদর কাঁথা মুড়ি দিয়ে। এখানে এই যে হ্যাঁ এখানে বারবিকিউ হচ্ছে মা, রেস্টুরেন্টের জন্য। রেস্টুরেন্টে যারা অর্ডার মানে তো বারবিকিউ আইটেম আছে না ওই যে মেনুতে, সেটা আমি ফার্স্টে ভেবেছি যে হয়তো বা কোনো স্পেশাল মানে
কারণে করা হচ্ছে কিনা, না এটা হচ্ছে এখানেই রেস্টুরেন্টের জন্য বারবিকিউ হচ্ছে রাত্রেবেলা, চিকেন বারবিকিউ। দেখো রেস্টুরেন্টে চলে আসছি, এখন এই যে ডিনার করব। হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে মুরগি, আর এটা কি টাকি ভর্তা? আচ্ছা তুমি নাও আম্মু, আম্মু তুমি এটা নিবা না? শুটকি ভর্তা আর কি ভেজিটেবল না, ভেজিটেবল, ভাত, ডাল। রাতে আমাদের ডিনার আইটেম খুবই মজার আইটেম, সেটা হচ্ছে ভর্তা, ডাল, ভাত। ভাত, শুটকি ভর্তা, মুরগি, টাকি মাছ ভর্তা, সবজি, ডাল আছে। এখনো নিয়ে নিয়ে আগে উমাইজাকে খাওয়াবো, তারপরে। ভালো লাগতেছে তো খাও, তো খাও। মরিচ নিও না, আমি তো তোমাকে এই জন্যই তো ঝোল দিইনি মা, ঝোল দিও না। ডিনার করে রুমে আসলাম, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আসলে সত্যি কথা ভীষণ ঠান্ডা। তার দুইটা কারণ, কারণ এটা তো ইকো রিসোর্ট টাইপের, পানির উপরে পুরো ভিলাগুলা, তো সেই জন্য তো ঠান্ডা প্রচণ্ড। আর এমনিতেও তো এখনও ঠান্ডার একটা ভাব আছে, উইন্টারের যে একটা ভাইব সেটা এখনও আছে। যেহেতু এটা একটু মানে গ্রাম অঞ্চলের দিকে, সেজন্য এটা আরও ধরা পড়ে যে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে মাত্র রুমে আসলাম, এই যে অনাইজা কি করতেছে, অনাইজা উমাইজা এসে জাস্ট হ্যাঁ জ্যাকেট খুলে ফেললো। তো এখন আমরা আজকে এখানে ব্লগটা আজকেরটা এখানেই শেষ করে দিব। আগামীকাল সকালে আমাদের আবার দেখা হবে নক্ষত্রবাড়ি রিসোর্টেরই আর একটা ব্লগে, শেষ ব্লগ সেটা অবশ্যই, কারণ কালকে আমরা চেক আউট করবো তারপরে। তো কালকে সকাল থেকে শুরু করে চেক আউটের আগ পর্যন্ত আমাদের রিসোর্টে কেমন গেল, আরও কি কি দেখা যায়, সেগুলো সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বাই বাই।